বিএনপি, জামাত, শিবির, এনসিপি, জঙ্গলি গোষ্ঠী যারা আছে তারা শুধু মানুষ হত্যা করে ক্ষমতায় শেষ করে নাই, তারা দেশটাকে ধ্বংস করে দেবার পায়তারা করেছেন সব। বিএনপি, জামাত, শিবির যারা আছে তারা এই দেশটাকে ধ্বংস করে দেবার পায়তারা করছে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, প্রতিদিন মিনিমাম 150 খুন হচ্ছে। এটা অবৈধ সরকার বিধির কারণে এটা হতে পারছে। যদি কোনো নির্বাচিত সরকার থাকতো তাহলে কিন্তু কোনোদিনও এটা পারত না, কোনোদিনও এগুলা পারত না। কারণ হলো একমাত্র অনির্বাচিত সরকারের কারণে আজকে দেশের এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কারণ হলো আপনার একটা জিনিস দেখেন, আপনার যেখানে যাবেন চান্দা পার্টি, গুম পার্টি, খুন পার্টি, দর পার্টি, মার পার্টি, এই একটার পরে একটা পর্যায়ক্রমে হচ্ছে। আরেকটা বিষয় হলো আপনারা দেখেন, এই যারা এনসিপি আছে তারা বিগত কিছুদিন আগে দেখছেন আপনারা, এই যে গত 4 দিন আগে মাসুদ হান্নান যে একটা ছেলে ছিল সমন্বয়ক, সে এনসিপির নাকি মুখ্য সমন্বয়ক না কি জানে, যাই হোক ওর পদবিটা আমি নাই বলি, ওই কিছুদিন আগে ধানমন্দির থেকে 5 জন ছেলেকে আটক করছিল, থানা পুলিশে নিয়ে গেছিল, চাঁদা চাইছিল আমাদের এক ইয়ের কাছে। উনি শিল্পী ছিল, যাই হোক আমি ওইদিকে না যাই। ওই শিল্পীর কাছে মানে ওনার কাছে টাকা চাইছিল, পরে উনি টাকা না দিয়ে পুলিশকে ইনফর্ম করছে, পুলিশে যায় নিয়ে আসছে। পরে মাসুদ হান্নান গিয়ে সেরা তাদেরকে মুসলেকা দিয়ে ছুটে আনছে। আজকে গত পরশুদিন এই ছেলেটাকে আবার আরেক জায়গায় গিয়ে চান্দা চাইছে, পরে ওই পাবলিক পরে বের দিয়া, ওই মালিকে বিভিন্ন লোকজন বের দিয়া তাদেরকে ধরে ফেলছে, ধরে আবার থানায় পুলিশে দিছে। তাহলে আমার প্রশ্ন রইল এনসিপির কাছে, যে তোমরা যে দল গঠন করেছ তাহলে কি ক্ষমতা যাবার আগেই তোমরা চান্দা শুরু করছো, আর ক্ষমতায় যাওয়ার পরে তোমরা কোন চান্দা করবা? এই দেশের মানুষকে গণহত্যা করে দিবা। গণহত্যা করার অধিকার কিন্তু আর কিছুদিন পরে থাকবে না তোমাদের, কারণ মানুষ এখন বুঝে গেছে তোমরা যে গণহত্যা করে ক্ষমতায় আসছো, আবার গণহত্যা করবা ক্ষমতায় যাওয়ার পরে। এগুলা পাবলিক এখন খায় না, এই দিন শেষ। তোমরা অতি দ্রুত সোজা হয়ে যাও, ভালো হয়ে যাও, তোমাদের কাছে অনুরোধ করবো। তোমরা ছোট